বন্ধুরে আমার, আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো আমরা যখন ওযু করতে যাই মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দেই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের এক কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি দিয়ে ওযু করেছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, হ্যাঁ, এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়ে যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা। ম্যাক্সিমাম পুরুষ দেখি ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয় হুড়হুড়ি করে মসজিদে ঢুকে আর সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে। কার আগে কে বের হবে? আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি, যুবক, একবারে টকটকে লাল কোন জামা পরবা না। একেবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি? আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়েতে গেলাম মাধবপুর, কত আজকে কত 24 রাইট 21 তারিখে মাহফিলে গেছিলাম। ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন, রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা, তুমি আবার আংটিটা আবার কুড়িয়ে পরো। তখন ওই সাহাবী উত্তর দিলেন, নো, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন, তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি এটার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ওমা কত লম্বা সময় ওয়াজ হয়েছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি যে আল্লাহ, আপনাদের কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন। রাসূলের শান, ঈদে মিলাদুন নবী তো রাসূলের শানে ছোট্ট অল্প একটু গজল গাই। অনেক পুরনো, আপনাদের পরিচিত গজলকে আপনারা পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হইবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ইমানি পরীক্ষায় পাস করছেন। মূলত হাদিয়া না, আপনাদের মন মানসিকতাকে ট্রাই করার জন্য। অনেক সময় হাদিয়ার কথা বললে আরে বুঝে না, টাকা পয়সা যে যাইতে নিয়ে যাওয়া যায় না, আবার আল্লাহর কাছে আগেও অ্যাডভান্স পাঠানোও যায় না, এটা পাবলিক বুঝে না, মনে করে বাড়ি গাড়ি সব নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন মরার আগে যা দান করে যাবা তা তোমার সম্পদ, যা রেখে যাবা তা পরের সম্পদ, কারণ তুমি মরার পরে আইসা আর নিতে পারবা না। আমার সাথে সুর দিবেন? সবার মধ্যে একটু ক্লান্তি আসছে, আমার মনে হয় ক্লান্তিটা চলে যাবে। সুর দিবেন সবাই? হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। ঠিক না ঠিক? আমরা নবীজির কদমে চুমু খাইতাম না, নবীজির চরণ ধুলি গায়ে মাখতাম না, আরো কিছু করতাম। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম যার সিনায় আছে সেই নবীর আদর্শকে অন্তরে লালন করতেছে। ঠিক কিনা বলেন? আর জোরে কথা ঠিক না ঠিক? আর একটু ওয়াজ করতাম। আচ্ছা, এই পাগলা পিছনে বসে আর কটা গজল গাইতাম। প্রত্যেকটা দিন তো ঘন্টাটা বাজতেই আছে, অলওয়েজ টন 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 করে বাজতেছে। এটা মালিকের খেলা। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে।